আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্না করতে আসলাম। এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, তো এটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। রান্না বসাবো। যেখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা। তো দেখতে থাকেন, রান্না বসাবো। বিসমিল্লাহ। তাওয়াটা বসাই দিলাম, মাছটা ভেজে রান্না করব। তাওয়াটায় তেল দিয়ে দিলাম, গরম হোক। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই হলুদটা বাড়ি থেকে পাঠিয়েছে, তাই হলুদের কালারটা মনে হয় যেন মরিচের গুঁড়ার মতো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিব লবণ। মাছটা এখন ভালো করে মেখে নেব। মাছটা আমি যে হলুদ মরিচ মেখে নিয়েছি, তো ভাজা বসিয়ে দেই। বিসমিল্লাহ। মাথা দুটো পরে ভেজে নেব, আগে মাছটা ভেজে নেই। মাছটা ভাজা হয়েছে, আমি তখন উল্টিয়ে দিব। মাছটা ভাজা হয়েছে, এটা তুলে নেব। এখন মাথাটা ভেজে নেব। মাথা দুটো ভাজা হয়েছে, তখন তুলে নেব। কড়াইটা বসাই দিলাম, এই কড়াইটায় মাছটা বুনো করে নিব। তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি আছে, তেজপাতা আছে, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে ভিতরে আদা রসুন দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা এখন ভালো করে কষাই নেব। মশলাটা ভালো করে কষাই নিয়েছি, এখন পানি দিয়ে দিব। মাছ দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে দিলাম। এখানে একটু এলাচ গুঁড়া করে নিয়েছি, এলাচের গুঁড়াটা আমি দিয়ে দিব এখন। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। পাঙ্গাস মাছ রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। তো আজকে রান্না করলাম পাঙ্গাস মাছ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।